বাক স্বাধীনতার নামে যা ইচ্ছে তাই বলা যাবে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী। একই সঙ্গে তিনি অভিযোগ করেন একটি মহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সমাজ কল্যাণমন্ত্রী বলেন, বাক স্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়। উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা রুখে দিতে হবে। বাক স্বাধীনতা মানে অবারিত স্বাধীনতা নয়। একজনকে মেলাইন করবেন, একজনকে যাচ্ছে তাই ভাষা তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেবেন, একজনের সম্মানহানি করবেন, এটি তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। মন্ত্রী আরও বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ তৈরি করতে চায়। তাদের রাজপথেই জবাব দেবে বিএনপি। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন, এটি বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করার রাস্তা করার চেষ্টা করছেন, তাদেরকে রাজপথে যথাযথ জবাব দেওয়া হবে। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে ৭১-এর পরাজিত শক্তি দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রিজাই রাব্বি, নাগরিক, ঢাকা।